নমস্কার। আমার একটি ভিডিওতে একটি কমন প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। সেটা হলো, যারা রেলের অথরাইজ এজেন্সি নেবে, মানে রেলের যে এজেন্ট আইডি হয় আর কি, সেখান থেকে যদি তারা টিকিট বুকিং করে, কিন্তু সেখান থেকে তৎকাল টিকিট বুকিং করা যায় না। কারণ আইআরসিটিসি এজেন্টদের তৎকাল টিকিট বুকিং করার টাইম হলো এসির ক্ষেত্রে 10টা 15-র পর, এবং নন এসি বা স্লিপার ক্লাসের বুকিং করার টাইমিং হলো 11টা 15 পর থেকে, যেটা আপনারা গুগলে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন। আপনাদের জন্য এটা আমি সার্চ করে আপনাদের সামনেই রেখেছি। এবার ব্যাপার হচ্ছে, যদি এরকমই টাইমিং হয়, নর্মালি তৎকাল টিকিট যদি স্লিপারের কথাই ধরা যাক, সেটা 11টায় যদি ওপেন হয়, 11টা বেজে 2-3 মিনিটেই কিন্তু সমস্ত তৎকাল টিকিট শেষ হয়ে যায়। তাহলে এজেন্টরা 11টা 15 থেকে বা 10টা 15 থেকে কি টিকিট কাটবে? সেই টিকিট কাটলেও তো ওয়েটিং চলে আসবে। আর সাধারণত তৎকাল টিকিটও যদি ওয়েটিং চলে আসে, সেই টিকিট কনফার্ম হওয়ার চান্স কিন্তু অনেক কম থাকে। তাহলে এজেন্টদেরকে এই সুবিধাটা কেন দেওয়া হয় না? এবার এখানে একটা কথা বলি, টিকিট দু রকমের হয়, নর্মাল আর তৎকাল। সোজা কথায় নর্মাল টিকিট বলতে, আপনি যদি অনেক দিন আগে ট্রেনের টিকিট বুকিং করেন, তাহলে ট্রেনের রিজার্ভেশন সিট ফাঁকা থাকে, সেই অনুযায়ী আপনি বুকিং করতে পারেন। আর তৎকাল জিনিসটা সহজ ভাষায় যদি বোঝানো হয়, সেটা হলো যেমন কিছু টিকিটকে রেল আগে থেকে নিজেদের কাছে রেখে দেয়, সেগুলোকে একটু হাই রেটে ট্রেন ছাড়ার একদিন আগে বিক্রি করা হয়। ঠিক আছে, এটাকেই তৎকাল বলা হয় আর কি। কথাটা শুনতে একটু কীরকম হলেও ব্যাপারটা হচ্ছে এটাই। রেল নিজের কাছে কিছু টিকিট রাখে, সেগুলো টাইমলি বেশি রেটে বিক্রি করে, এতে রেলের রেভিনিউ কিছুটা আসে। এবার আপনারা হয়তো শুনতে পাবেন যে এই জায়গায় সাইবার ক্যাফে থেকে তৎকাল টিকিট বার করে দিচ্ছে, 11টার মধ্যে হয়ে যাচ্ছে, কনফার্ম সিটও হয়ে যাচ্ছে। বা বিভিন্ন জায়গা থেকে এনাদের সাথে যোগাযোগ করুন, এরকম এজেন্ট আছে, তারা এক্সট্রা টিকিটের জন্য কিছু টাকা বেশি নেয়। ধরুন আপনার টিকিট যদি 1000 টাকা হয়, আপনাকে বলবে আপনাকে লাগবে হয়তো 2000 টাকা বা 2200 টাকা বা 2500 টাকাও লাগে। কারণ আমি রিসেন্টলি যশবন্তপুর, তারপর হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গাগুলোর টিকিট খুঁজছিলাম আর কি, যে কোনোভাবে পাওয়া যায় কিনা। তো সেখানে দেখা যাচ্ছে নর্মাল টিকিট পাওয়া যাবে না। তৎকাল টিকিটে আপনি যদি যেতে চান, যা টিকিটের ভাড়া প্রায় 3 গুণ আপনাকে এক্সট্রা দিতে হবে, তবেই আপনি টিকিট পাবেন। তার মানে এই জিনিসটা কিন্তু একটা ব্ল্যাকে কাজ হচ্ছে। এবার আপনি বলতে পারেন, আমার সাইবার ক্যাফে আছে, আমি এজেন্ট আইডি দিয়ে টিকিট কাটি, কিন্তু আমি তৎকাল টিকিট দিতে পারছি না, কারণ আমার টাইমিং হচ্ছে 10টা 15 থেকে। নর্মাল আইডি থেকে আমি তৎকাল টিকিট বিক্রিও করতে পারবো না, তাহলে অন্যান্য জায়গা থেকে তারা টিকিট পাচ্ছে কী করে? সেখান থেকেও কিন্তু অনলাইনে টিকিটই দিচ্ছে। এবার এখানে একটা কথা বলি, এর পেছনে কিন্তু একটা বিরাট র্যাকেট কাজ করছে। তারা বিভিন্ন রকম ইললিগাল সফটওয়্যার ইউজ করে। কিছু কিছু সফটওয়্যার আছে, সফটওয়্যারগুলোর নাম আমি এই মুহূর্তে বলছি না। এরকম আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন। এরকম বিভিন্ন সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার ইউজ করে তারা টিকিট বুকিং করে। তারা কিন্তু পার্সোনাল আইডি থেকেই টিকিটটা বুকিং করে, যদিও পার্সোনাল আইডি থেকে টিকিট বুকিং করা এবং সেই টিকিটকে সেল করা ইললিগাল। বুকিং করাটা ইললিগাল নয়, আপনি বুকিং করলেন, আপনি নিজে জার্নি করলেন, ঠিক আছে সেক্ষেত্রে। কিন্তু আপনার যদি এরকম কোনো পার্সোনাল আইডি থাকে, সেই আইডি থেকে আপনি টিকিট বুকিং করছেন এবং সেলও করছেন, সেটা কিন্তু একদমই ইললিগাল। আর তৎকাল টিকিটের ক্ষেত্রে তো এই জিনিসটা একবারই ইললিগাল। এবার আপনি বলতে পারেন, তাহলে তারা যদি করতে পারে, আমি কেন করতে পারবো না? দেখুন, ইললিগালি অনেক কাজই হচ্ছে। নর্মালি দেখবেন তৎকাল টিকিট অত তাড়াতাড়ি সেল হয়ে যাচ্ছে। সবই কি কাউন্টার থেকে হচ্ছে? সব কিন্তু কাউন্টার থেকে হচ্ছে না। রেল তৎকাল টিকিটটা এনেছে কিন্তু সোজাসুজি সাধারণ মানুষদের জন্য। সাধারণ মানুষ যারা নিজেরা কাটবে টিকিট অনলাইনের মাধ্যমে বা কাউন্টারে গিয়ে, তারা যাতে নিজেরা টিকিট কেটে নিজেরা জার্নি করতে পারে। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে টোটালি উল্টো। রেল যে ব্যাপারটা জানে না তা নয়, এই তৎকাল সিস্টেমটা টোটালি এজেন্সি সিস্টেম হয়ে গেছে। আপনি নিজে তৎকাল লাইন দিতে যান, বা তৎকাল যেখানে কাউন্টারে লাইন দিতে যান, সেখানে দেখবেন আপনার আগে হয়তো 5জন অন্য এজেন্টের লোক দাঁড়িয়ে আছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপার এটা হচ্ছে, রেল যেটা করেছিল সাধারণ মানুষ যাতে সুবিধাটা পায় সেটার জন্য, কিন্তু এখানে সাধারণ মানুষ সুবিধা পায় না। উল্টে কি হয়, এজেন্টদের পায়ে ধরতে হয় আমাদের যে টিকিটটা দেওয়ার জন্য, বা কিছু কমসম করে যাতে টিকিটটা আমরা হাতে পাই। কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয় না, আমাদেরকে যা টিকিটের দাম তার থেকে অনেক গুণ বেশি টাকা দিতে হয়। আর এজেন্টরা কেন 10টা 15 বা 11টা 15 থেকে টিকিট কাটার সুযোগ পায়? তাদের কারণ হলো এটাই, রেল চায় অ্যাকচুয়ালি সাধারণ মানুষরা যাতে আগে টিকিটটা হাতে পাক, তারপর এজেন্টরা টিকিটটা বুকিং করুক। সাধারণ মানুষদের আগে যদি এজেন্টরা টিকিট বুকিং করে, মানে সাধারণ মানুষদের কাজ তো হাতে, দেখুন একজন সাধারণ মানুষ যদি কাজ করে, সে একটু যথারীতি ধীরে কাজ করবে, সে অতটা প্র্যাকটিস করে না, বা সে রোজ টিকিট কাটার কাজটা করে না। কিন্তু ব্যাপারটা এখানে হয়ে গেছে কি, এজেন্টরা খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করে আগে টিকিটগুলো বুকিং করে নিচ্ছে। সেই জন্য ব্যাপার হচ্ছে, সাধারণ মানুষরা আগে হাতে পাক, সেই জন্য তাদের জন্য 10টা থেকে সিস্টেমটা চালু করা হয়েছে। এজেন্টদের জন্য 10টা 15 থেকে। সাধারণ মানুষদের বুকিং শেষ হয়ে গেলে তারপর যদি কিছু টিকিট বাঁচে,
তবে যেন এজেন্টরা টিকিটটা সেল করে। এটার জন্যই কিন্তু এই রকম টাইমিংটা করা হয়েছে। আমি যে এরিয়ায় থাকি তার পাশাপাশি অনেক জায়গা থেকেই কিন্তু আমি শুনি তৎকাল টিকিট হয়, এমনকি আমার প্রতিষ্ঠানেও অনেকে আছে তৎকাল টিকিট কেটে দেওয়ার জন্য বা বুক করার জন্য এক্সট্রা টাকাও তারা দিতে চায়, কিন্তু আমি তৎকাল টিকিট বুকিং করি না, কারণ এটা সামান্য কিছু টাকার বিনিময়ের ব্যাপার নয়। তৎকাল টিকিটটা অ্যাকচুয়ালি যে সমস্ত মানুষদের প্রকৃতপক্ষে দরকার এবং আর্জেন্ট ব্যাপার আছে, যেতেই হবে তাদেরকে, তাদের জন্য কিন্তু এই তৎকালের ব্যবস্থাটা করা হয়েছে। এবং শেষ মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে যাতে ওয়েটিংয়ে যেতে না হয়, তারা যাতে সিটে বসে যেতে পারে, সেই জন্য তৎকালের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বিভিন্ন এজেন্টরা তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, এবং যার ফলে দেখুন এবার ব্যাপারটা কি হচ্ছে, আপনি যখনই হাই রেটে কোনো এজেন্টের কাছ থেকে টিকিটটা বুকিং করছেন, এজেন্টেরও যেমন কমিশন থাকছে, সেই এজেন্ট কাউকে দিয়ে হয়তো বুকিং করছে। আবার এরকমও দেখা গেছে অনেক এজেন্ট তাদের সাথে সরাসরি টিকিট কাউন্টারগুলোর যোগাযোগ থাকে, মানে যারা টিকিট কাউন্টারে বসে টিকিট কাটে সেখান থেকেও কিন্তু তারা টিকিট বার করে দিতে পারে। এরকম অনেক ব্যাপার থাকে। সেই জন্য বলবো, আপনারা যারা কমেন্ট করছেন যে আমরা রেলের আইডি নিতে চাই, আইআরসিটিসি এজেন্সি নিতে চাই তৎকাল টিকিট বুকিং করার জন্য, আপনারা কিন্তু আইআরসিটিসি আইডি থেকে তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। সেটা কিন্তু 10টা 15 এবং 11টা 15-র পর। আর স্বাভাবিকভাবেই 10টা 15 আর 11টা 15-য় কিন্তু কোনো তৎকাল টিকিটই, মানে যেগুলো খুব বিজি রুট, সেই বিজি রুটের তৎকাল টিকিট পাবেন না। ধরা যাক যেমন যশবন্তপুর, এলাহাবাদ, তারপর আমেদাবাদ, এই সমস্ত রুটের কিন্তু তৎকাল টিকিট, বা সরাইঘাট এক্সপ্রেসের তৎকাল টিকিট কিন্তু ওই 11টা 15 অবধি থাকে না। নর্মালি ওই 10টা বেজে বা 11টা বেজে 2-3 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। তাই আপনি যদি চিন্তা করে থাকেন এজেন্সি নিয়ে তৎকাল টিকিট বুকিং করবেন, সেটা কিন্তু সম্ভব নয়। আর পার্সোনাল আইডি থেকেও তৎকাল টিকিট বুকিং করে সেল করা সেটা পুরোপুরি অপরাধ। তা সত্ত্বেও অনেকে করছে। তাই আমি যেটা বলতে চাইলাম বা বোঝাতে চাইলাম সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিও তাই এখানেই শেষ করছি। ধন্যবাদ।